হ্যালো বন্ধুরা, আজকে আমাদের পনির রান্না হচ্ছে। দেখো পনির আমার শাশুড়ি ভাজছে। অনেকদিন পরই পনিরটা হচ্ছে। তোমরা ভেবো না আমরা গরিব বলে পনির খেতে পারি না, তখন আবার তোমরা বলো না যে এরা পনির খাচ্ছে, এরা এত বড় লোক হয়ে গেছে, এই হয়ে গেছে। তোমরা আবার সেটা বলো না। তোমাদের তো অনেকের স্বভাব আছে অনেক কিছু বলার। স্বভাব বলো না। দেখো পনিরটা ভাজা হয়ে গেছে, আমার শাশুড়ি তুলে নিচ্ছে। হ্যাঁ, দেখো পনিরটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে ধনে নুন হলুদ দিয়ে এটা ভিজিয়ে রেখেছে। আর ওখানে আলু, ক্যাপসিকাম আর হচ্ছে তোমার টমেটো কেটেছে, দেখতেই পাচ্ছ। দেখো আবার আলুটা দিয়েছে ভাজতে। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজতে দিয়েছে। এর সাথে লুচি বা পরোটা ভালো লাগবে। আমরা এটা করে নিয়ে তারপর লুচি বা পরোটাটা করব। এবার তোমরা দেখো। এই দেখো আমাদের আলুটা ভাজা হয়ে এসছে। এবার আলুটা তুলে নেবে তো? আলুটা তুলে নেবে তো? এবার আলুটা আমাদের তুলে নেবে। হাই ফ্লেমে করছে, দেখো একটুও লো ফ্লেম করে না। এবার আমি একটু লো ফ্লেম করে দিচ্ছি এটাকে। এবার দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছে। এই পেঁয়াজ না, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে নিয়েছে। আজ শনিবার নিরামিষ বলে এইভাবে করছে। এই যে ক্যাপসিকাম আর টমেটোটা দেওয়ার পর একটু নুন দিল, হলুদ নুন দিল, একটু হলুদ দিয়ে নিল। হলুদ তো ওখানে দিয়ে রেখেছো, তাও এখানে আবার একটু নুন আর হলুদ দিয়ে নিল। দেখো এটা হালকা, মানে বেশি ভাজবে না, তাহলে ভাল লাগবে না। ফ্লেমটাকে হাই করে দিলাম। খুন্তিটা সরাও, গরম হয়ে যাবে। এবার এটা নাড়তে হবে। গোটা সাদা দিয়ে বার করো, আর কিছু করতে হবে না। এবার এই দেখো এটা ভাজা হয়ে গেছে, এটা এবার তুলে নিচ্ছে। দেখো সব এক জায়গায় তোলা হয়ে গেছে। আচ্ছা, একটা টমেটো আছে। এবার এর মধ্যে একটুখানি গোটা জিরে দিয়ে দেবো। দেখো গোটা জিরে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আদা বাটা দেব, আর লঙ্কা। আদাটা দাও আগে জিরে দেওয়ার পর। এই যে আদাটা তো সব ভিজিয়ে রেখেছিল, যে মশলাটা বললাম, জিরে হলুদ ধনে আর আদা নুন, ওটা সব দিয়ে দিয়েছে একেবারে। এটা ভালো করে কষাতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। আমরা দেব না, কারণ সব সময় তো কালারের জিনিসটা ভাল লাগে না। ওই জন্য এটা একটু সাদা পনির করছি, যেহেতু একটু সাদাটাই ভাল লাগে, ওই জন্য একটু সাদাই রাখবো। এবার এটা কষুক, তারপর তোমাদের দেখাচ্ছি। এ দেখো টেস্ট বা সেন্টের জন্য আমার শাশুড়ি গোটা এলাচ টুকরো করে দিল, 3-4টে গোটা এলাচ তোমরা টুকরো করে দিতে পারো। তেজপাতা অবশ্য নেই, তেজপাতা চাইলে দিতে পারো। এবার কি দিচ্ছে এটা, দেখো এলাচ ভাঙছে,
2-3টে দিয়েছে, এইটা একটা দিয়ে দেবে, তাহলে নিরামিষ তরকারি তো সেন্টটা একটু ভালো হবে, টেস্টটা একটু ভালো হবে। এটা কষু, তারপর দেখাচ্ছি। দেখো মশলাটা কষে গেছে, এবার আমার শাশুড়ি জল ঢেলে দিচ্ছে। বেশি ঝোলা ঝোলা করবো না, একটু কষা কষাই মাখা মাখাই করবো, ওর জন্য বাটি করে মেপে জল দিচ্ছে। কারণ পনির সবসময় ঝোল ঝোল ভাল লাগে না, এটা যেহেতু লুচি বা পরোটার সাথে খাবো সেই জন্য এটা কষা কষাই করা হবে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছে। করে আসতে দাও, নামাও না, নামিয়ে দাও। আলুগুলো দিয়ে নিয়েছে, এবার ওই ঢাকাটা দিয়ে দাও না, আলুটা সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো ঢাকাটা দিয়ে দিলাম। আলুটা তাহলে ভাজা হয়েছে কিন্তু সেদ্ধ তো হতে হবে, ওর জন্য একটু ঢাকা দিয়ে দিল। তারপর দেখাচ্ছি। দেখো আমাদের আলুটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে। এবার আস্তে দেবে। এই দেখো এবার টমেটো, ক্যাপসিকাম এগুলো দিয়ে দিচ্ছে। পনিরটাও একেবারে দিয়ে দিল, মানে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পনির, ক্যাপসিকাম আর টমেটো একসাথে দিয়ে এবার হালকা হাতে নেড়ে চেড়ে নেবে যেন পনিরগুলো ভেঙে না যায়, কারণ বেশি নাড়লে পনির আবার ভেঙে যেতে পারে। এবার এটা ফুটুক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এটা ফুটছে, আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে ক্যাপসিকাম আর টমেটোটা হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম, আর জল দিচ্ছি না। এ দেখো টমেটো আর ক্যাপসিকামটা পুরো মানে সেদ্ধ হয়ে গেছে। দেখেছো আমাদের মানে ঘিটা, তুমি দেখো, তোমার ছেলেকে দেখো। এবার দেখো এটা হয়ে গেছে। নুন চেকের কথা হচ্ছে, যে কি এই নুনটা চাকবে, ওই জন্য আমি বললাম তোমার ছেলেকে দেখাও, এই করো ওই করো, এই হচ্ছে ব্যাপার। শাশুড়ি এখন চেক করেছে নিজেই, এবার বলছে সামান্য একটু নুন লাগবে, একটু নুন দিয়ে দিয়েছে। এবার এটা নামাবো, নামানোর সময় এটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো, নুনটা দিয়ে নাড়ো। এখন নেড়ে নিয়েছে, অনেকটাই মাখা মাখা হয়েছে তরকারিটা। এবার এটা নামিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখো ঘি দিয়েছে, গরম মশলার গুঁড়ো নেই। এবার দেখো একটু ঘি দিয়ে দিল। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস হয়ে গেছে। এবার আমরা যাব লুচি পরোটার দিকে। টাটা।